কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আপনার গুনহার কারণে বাম হাতে আমাদের আমল নামা দিবে, তখন আমরা দেখে বলবো মালি হাযাল কিতাব, ইয়া রব্বে কারীম, এটা এমন কি একটা কিতাব তুমি আমার হাতের ভিতরে ধরাই দিলা রে মালিক। এই কিতাবের ভিতরে কোনো ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহও ছাড়ে নাই, প্রত্যেকটি গুনাহ আমার এই কিতাবের ভিতরে লিখিত আছে রে আল্লাহ। আল্লাহ তুমি আজকে আমাকে রক্ষা করো, তুমি আমাকে মাফ করে দাও। আজকে যদি আমার হিসাব নিকাশ না হতো, আজকে যদি আমাকে এই আমার মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যেত, এই বলে বান্দা বাম হাতে আমল নামা নিবে আর চিৎকার করে কান্না করতেই থাকবে, কান্না করতেই থাকবে, কান্না করতেই থাকবে। ওই সময় চিৎকার করে কান্না করে কোনো লাভ নাই। লাভ হবে তখন যদি দুনিয়াতে থাকাকালীন চিৎকার করে কান্না করতে পারো। যদি চিৎকার করে দুনিয়াতে কান্না করতে নাই পারো, অন্তত গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়ায়া যাও। এই যুবক, আজকে তুমি কানের ভিতরে হেডফোন লাগাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে গান শোনো। আল্লাহ পাক তোমাকে নির্দেশ করেছে তুমি গান থেকে বিরত থাকো, তুমি গান শোনো, তোমার অন্তরের ভিতরে বাধে না, তোমার অন্তরের ভিতরে একটুকু ধাক্কা দেয় না। তুমি একবার চিন্তা ভাবনা করে দেখো, এই যৌবন তোমার কিন্তু সারা জীবন থাকবে না। থাকবে? কোন ব্যক্তির যৌবন সারা জীবন থাকে? কোন ব্যক্তির যৌবন সারা জীবন থাকে না। আজকে তুমি তোমার যৌবনের কারণে তুমি কারো কাছে ধরাশয়ী না, কিন্তু যখন তোমার যৌবন শেষ তখন সকলের কাছে তুমি নিচু হবা। এই যৌবনের ক্ষমতা দেখায়ও না। যৌবনের ক্ষমতা দেখাইছে অনেকে, যৌবনের ক্ষমতা দেখাইছে অনেকে। ফেরাউনও দেখাইছে যৌবনের ক্ষমতা, সাথে সাথে পাওয়ারেরও ক্ষমতা দেখাইছে, কোনো লাভ হয় নাই। আমার আপনারও কোনো লাভ হবে না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছে, চক্ষুর নিয়ামত। এই চক্ষু দ্বারা আপনি একবারে চিন্তা ভাবনা করে দেখেন, কতদিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহর হরফগুলা দেখেছেন। আপনার এই চক্ষুকে প্রশ্ন করেন, আজকে দুনিয়ার ভিতরে যখন বের হন মসজিদ থেকে, গুনাহ, মোবাইলের গুনাহ, বাজারে গুনাহ, চলতে ফিরতে গুনাহ আর গুনাহ, সব কিছু দেখতেছেন, উলঙ্গ ছবি দেখতেছেন। তুমি একবার চিন্তা ভাবনা করে দেখো, এই চক্ষু দ্বারা আল্লাহ তাআলার কিতাব কতদিন আগে দেখেছিলা? একটাবার চিন্তা ভাবনা করো। রাসূলের হাদিস কতদিন আগে তোমার এই চোখে হরফগুলা, আলিফ বা তা সা জিম, এই হরফগুলা তোমার চোখে ভেসেছিল। আজকে কতদিন থেকে তোমার চোখের সামনে এই আল্লাহ তাআলার হরফগুলা ভাসে নাই? কি জবাব দিবে এই চক্ষু দ্বারা? কি জবাব দিবে এই চক্ষু দ্বারা? আরে মানুষ, একবার চিন্তা ভাবনা করে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটি হাত দিয়েছে। এই দুইটি হাত দ্বারা তুমি কতদিন ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফকে ধরো নাই? এই হাত দ্বারা তো হাজারো গুনাহ করতেছো। একবারও কি মন চাই না যে আমার হাতটাকে একটু সাক্ষীৎ করি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে বলবে, আল্লাহ তোমাকে স্মরণ করে তোমার উমুক বান্দা একদিন কিছু সময় তোমার কালামুল্লাহকে মহব্বত করে ধরেছিল। হয়তো বা এই সাক্ষীটাও তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পক্ষে দিতে পারে। কিন্তু এই হাত দ্বারা আমি আর আপনি সব সময় খারাপ কাজ। হাত দ্বারা আমরা কত গুনাহ করতেছি, কত গুনাহ করতেছি। একটাবার চিন্তা ভাবনা করে দেখেন। উপস্থিতি, আমরা